আমরা এখন কোথায় ইসমাইল? ঝর্ণাতে। আমরা এখন চিটাগাংয়ের নাপিতছড়া ঝর্ণার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। দেখা যাক, চলুন তাহলে শুরু করা যাক। অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের কাছে নাপিতছড়া ঝর্ণা বর্তমানে বেশ পরিচিত একটি নাম। নাপিতছড়া চট্টগ্রামের জেলার মিরসরাইলে অবস্থিত একটি ঝর্ণা। ঝর্ণায় যাবার যে জিরিপথ আছে তা নাপিতছড়া ট্রেইল নামে পরিচিত। এখানে বেশ কয়েকটি খুম, বেশ কয়েকটি ঝর্ণা আছে। তুলনামূলক সহজ ট্রেল হওয়ায় একটু কষ্ট করলে একদিনে পুরো ট্রেল হেঁটে শেষ করা যায়। বাংলাদেশের অধিকাংশ সৌন্দর্য পর্যটক কেন্দ্র আমাদের পার্বত্য চট্টগ্রাম বা বান্দরবন, খাগড়াছড়ি। এই পাশে আল্লাহ নিজ হাতে মনে হয় ওগুলোকে সাজিয়ে দিয়েছে। এই যে দেখতেছেন পাহাড়ি জনজীবন, এই যে ছোট ছোট বাচ্চারা। তোদের কথা তো বুঝি না, তোমাদের নাম কি? নাম কি তোমাদের? তোমার সুন্দর নাম কেলা। ঠিক আছে। পাহাড়ি মানুষেরা অনেক আন্তরিক হয়, তার জলযন্ত্র প্রমাণ এই ছোট বাচ্চারা। এখানে ক্রমাগত 4টি ঝর্ণা রয়েছে। আমরা কয়টা ঝর্ণায় যাইতে পারি দেখা যাক। চেষ্টা করবো 4টাতেই যাওয়ার জন্য। আমরা এখন নাপিতছড়া। নেচার ইজ বেস্ট মেডিসিন ফর এভরি পিপল। 4টা ঝর্ণায় একই পাশে না? ধন্যবাদ কাকা। আমরা নাপিতছড়ার খুব কাছে চলে এসেছি। দেখেন পথগুলো কত সুন্দর। জ্ঞানী গুণী মহাকবিরা বলে গিয়েছে, সময় পাইলেই বেরিয়ে পড়ো। মাশাআল্লাহ, আল্লাহর কত বড় নিয়ামত, না আসলে হয়তো দেখতে পারতাম না। পাহাড়ি আঁকা বাঁকা ঝিরিপথ আপনার মনকে আকৃষ্ট করবেই। কি দুর্গম পথ পার করলাম, একটা মারাত্মক ট্রেকিং। এই যে আমরা নাপিতছড়ায় চলে এসেছি। এই যে নাপিতছড়া, আমরাই প্রথম আজকে। লাস্ট জিরিপথটা একটু কঠিনই ছিল পার হওয়া। ঝর্ণায় তুলনামূলক পানি কম। এই ঝর্ণার আসল রূপ যৌবন ফিরে পায় এখানে। যদি আরও একটু বৃষ্টি হইতো তাহলে এর আসল যৌবনটা ফিরে পেত, ভালো দেখা যেত। কিছু করার নাই, আমাদের কপালে এটুকু ছিল। নিচে নামি দেখি কি অবস্থা, দেখি। জানি শহরের সোল, এই যে শহরের বাচ্চা, শহরের বাচ্চা। এরটুকুতেই শেষ। এই যে এখানে একটা ঝর্ণা মিয়া। এই যে প্রথম ঝর্ণার ঠিক উপরে এটা। এই যে এখানে আরো একটি ঝর্ণা। ঝর্ণা এখানে, কিন্তু এখানে নামার সাহস হইতেছে না। এটার গভীরতা অনেক।
আর আমরা এখানে দুইজন থাকার কারণে আরও সাহসে পাইতেছি না নামার জন্য, যে নামবো সাহস করে। এই ঝর্ণার পানি উপর থেকে আসতেছে আর এই দিক দিয়ে প্রবাহিত হয়ে ওই যে নিচে যে প্রথম ঝর্ণা দেখাইলাম ওই ঝর্ণাতে যাইতেছে। আল্লাহর কি অপরূপ সৃষ্টি। আপনার মন শান্ত হবেই, আপনার যতই কষ্ট থাকুক এখানে আসলে আপনার মন শান্ত হবেই। এই যে আমরা আবার নতুন ট্রেকিং এর পথে। ইসমাইল সাবধানে। আমরা আবার এক নতুন ঝর্ণার পথে উদ্দেশ্যে রওনা দিলাম। দেখা যাক আবার কোন প্রকৃতির পরীক্ষায় পড়ি। ও জাস্ট ভিউটা দেখেন। আমরা ছিলাম এই নিচের ঝর্ণায়, এখন আমরা সেই উপরে। উঠে নাই ওরা ওই যে উঠতেছে, ওই যে দেখো। আমরা আরো উপরে যাওয়ার উদ্দেশ্যে যাও উপরে একটা কোনো কি বসার জায়গার ব্যবস্থা আছে। কত উঁচু খাড়া পথ। ওমা আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। জাস্ট ভিউ গাইস। এই কষ্টের কাছে কিছুই না। আল্লাহর অপরূপ সৃষ্টি, মনোমুগ্ধকর। জাস্ট ফিল দিস সাউন্ড। আপনারা শুধু শব্দটা শুনুন। জাস্ট ফিল দিস সাউন্ড। এটার কাছে এই খারাপ পথ বেয়ে উপরে ওঠা কিছুই না। এই যে ইসমাইল নিচে আরেকটা ঝর্ণা, এই যে এখানে, এই যে এখানে পড়ে এটার স্রোত অনেক বেশি। চারিপাশের সৌন্দর্যটা একবার দেখুন। ওই যে এলাকার স্থানীয়দের বাসা বাড়ি ওই পাহাড়ের উঁচুতে। ওই যে ইনশাল্লাহ এরকম একটা ঘর যদি আমার থাকতো। একটু জমে কিনতেছে শান্তি। একটু শান্তির জন্য এই কষ্ট, এই শান্তি কিছু ঘর, খাবার ব্যবস্থা, আর কি লাগে। জাস্ট একবার চিন্তা করুন, এই খাত থেকে যদি একবার কেউ আল্লাহ না করুক, আল্লাহ মাফ করুক, অবস্থায় গেলে আর বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। কত সুন্দর ভিউ, কত সুন্দর ভিউ। আল্লাহর অপরূপ সৃষ্টি, আল্লাহর অপরূপ সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর প্রকৃতি আমাদের বাংলাদেশের মধ্যে দিয়েছে।
আবার এক পথে। সামনে গিয়ে কিছুই পাইলাম না, ওই পাশে নাকি কিছু নাই। পাহাড় সুন্দর আবার কখন যে ভয়াবহ রূপ নেই বলা মুশকিল। এই যে আমরা আরেক ঝর্ণার খোঁজে এখানে আরেক গ্রুপের সাথে, এক গ্রুপ না 2 গ্রুপের সাথে মিলিত হয়ে গেছি। পিছনে আরো ভাই বাদার চলে আসছে। এখন আর আমরা একাই না, এখন একটা সাহস কাজ করতেছে আলাদা রকম। চিংড়ি না চিংড়ি বলে থাকে ঝর্ণার পানিতে থাকে তো, দেখো না কেন বৃষ্টি হলে কিন্তু একদম। হ্যাঁ ভৈরা যাবো সব। এই যে কি ফ্লড বলতেছে না, হ্যাঁ কি ফ্লড বললো বৃষ্টি হয় কি জানি। 1 মিনিটে পুরো হ্যাঁ রিস্কি জমা। এক একটা ঝর্ণা এক একটা রূপ নিয়ে অপেক্ষা করতেছে। হ্যালো ভাই, সামনে কি পয়সা আসুন। At last সেই ভিউ। ও মারাত্মক আল্লাহর অশেষ অপরূপ সৃষ্টি। মাশাআল্লাহ। সেই বড় ঝর্ণা থেকে আবার ব্যাক করতেছি। বাকি 2 গ্রুপ আগেই চলে গিয়েছে, আবার আমরা 2 জনে পিছনে একাই। গহীন বন, ঝিরিপথ, কেউ নেই আশেপাশে, ভয়ঙ্কর পরিবেশ। কিন্তু যে মজাটা পাইছি, যে অনুভূতিটা, এটা বলে বোঝানোর মতো না। এই মজা পেতে হলে আসতে হবে, দেখতে হবে।